নমস্কার বন্ধুরা, মাই বেঙ্গলি রেসিপি হাবে সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মাটার বিরিয়ানি, ফিশ বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি বসিয়েছি প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা এলাচ, লং, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ। এবার এইগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ গ্রেট করা আদা। এবার এটাকেও একটু ভালো করে ভেজে নেব। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো দই এখানে অ্যাড করে দিলাম। এবার দইটা দিয়েও খুব ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন খেতে পছন্দ করে। তো আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে 1 চামচ মতো বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। এবার বিরিয়ানি মশলাটা দিয়েও খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানিটা কিন্তু খেতে ততই ভালো হবে। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে মটরশুঁটিটাকে দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। তো মটরশুঁটিটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চালটা দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর চালটা যেহেতু ভেজানো ছিল, তা চালটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর বিরিয়ানিটা ভালো হবে না। তো হালকা হাতে কিন্তু আমি চালটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে কিন্তু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে চালটা। এরপর আমি এখানে জল অ্যাড করে দেব। তো যে গ্লাসে মেপে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাসেরই কিন্তু এখানে 2 গ্লাস জল দেব। যেহেতু আমি 1 গ্লাস চাল এখানে ব্যবহার করেছি, তো 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল দিতে হবে। তো এখানে আমি 2 গ্লাস গরম জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়েও জল দেওয়ার পরে চালটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার মেশানোর পরে আমি 10 মিনিটের জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো হাই ফ্লেমে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এরপর হালকা হালকা করে সাইড থেকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা বানানো খুব সহজ, আর খুব টাইম বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয় খেতে, আর বিরিয়ানিটা এবং ঝরঝরেও হয়। তো এবার নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটা রেখে দেব। তো 5 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি আবারও ভালো করে একটু চালগুলো ভাতটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। একদম হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে। তো সেই জন্য হালকা হাতে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ দুধে আমি একটু ফুড কালার, 1 চিমটি ফুড কালার ইউজ করেছি।
এবার সেই ফুড কালারটা দিয়ে দিলাম। এখানে এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য। তো ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন হিট করে দেবেন, যাতে আমার ভিডিও আপডেটের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো 5 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। এবার কিন্তু আমি এটা একটু নাড়াচাড়া করে দিলাম। তো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো এই বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও কিন্তু ঝরঝরে হবে। তো আমি এটা কিন্তু রেস্টের জন্য রেখে দিলাম।